আসসালামু আলাইকুম গাইস। আমার কটু খাবার খাবে এখন। ও আবার তাজা ছাড়া খায় না। তাজা তাজা যে কোনো খাবার সিদ্ধ করে দিলে খাবে। সবাই খাইতেছে কিন্তু ও খায় না। ওই জন্যে ও রাগ হয়েছে, একটু রাগ হয়েছে। এখন বসে রয়েছে আমার দিকে। রাগ 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 হয়েছে রাগ। হয়েছ একটু রাগ রাগ বসে রয়েছে যে কি ব্যাপার, মা সবাই খাবার দেয় তো আমার দেয় না কেন? খাবার সিদ্ধ দিছি, এখন খাবার সিদ্ধ দিছি, গরম গরম খাবার ঠান্ডা করে করে তারপরে খাবে। কিন্তু অত অত খাবার খাবে না। এই যে মানে বাসিটা সকালে যেটা সিদ্ধ করছে ওইটা কেমন একটু হয়ে গেছে না, একটু মানে একটু অন্য টাইপের সেন্ট হয়ে গেছে, ওই জন্য আর খাবে না সেটা। অন্যগুলো খাইলো কিন্তু ও খাবে না। ও আবার মাছও তেমন পছন্দ করে না, খুব খিদে লাগলে খায়। এখন এই যে জিনি এসে বসলো, জিনির কিন্তু পছন্দ করে না। জিনি দেখলে সরে যেত, কিন্তু এখন খাবার খাইব সেই জন্য এখন জিনির কাছে হইলেও বসে রয়েছে। সিদ্ধ হইব গরম, একটু ঠান্ডা কইরা তারপরে দিতে হইব, তাহলে খাইব। অল্পই খাইব কিন্তু তাজা খাইব, ঠান্ডা খাইব না। একটু একটু সেন্ট নষ্ট হয়ে গেলে খাইব না। আর এই যে ও একটুখানি মাছ দিয়ে ভাত মাখাইয়া দিছি, সেটা খাইতেছে। খাই অত তো মাছ ভাত খাইলেই বমি করবো, তারপরও খাইব, এটা হলো কথা। ওরা পেটে আবার মাছ সহ্য হয় না, কিন্তু মাছ খাওয়ার জন্য পাগল। মাছ সহ্য না হলে কেউ মাছ খাওয়ার জন্য পাগল। আর আমার কুটুয়ে যখন সরিয়ে যাবো, দেখে যে মা তো আমার দেয়ই না, মা আমার দেয়ই না, মা আমার সাথে বাটপাড়ি করতেছে। ওই জন্য এখন চলে যায়। এখন বলতেছে মা দেও না কে। হ্যাঁ দিব এখন বলতেছে মা তুমি দেও না কে, মা আমার খাবার দাও। হ্যাঁ মা দিব সিদ্ধ করি তোমার দিব। বাবাটা আমার বাবা, শোনা বাবা, এতক্ষণ বলে নাই কিন্তু এখন বলতেছে যে মা খাবার দাও, আমি খাবো। খাবার না দিলে তো আর হইব না। হ্যাঁ ঘুমের থেকে উঠে আসছে খাওয়ার জন্যে, দৌড়ে আসছে। খাইবো, খায় আবার যায় ঘুম আসবো। কিন্তু দুষ্টামি একটু কমই করে, খেলাধুলো কম করে, শুধু খাইবো আর ঘুমাবো। আমার কটুর বয়স মাশাআল্লাহ দিলে সামনে বছর জুন মাস আসলে 7 বছর হবে আল্লাহর রহমতে। আমার সোনাদের জন্য সবাই একটু দোয়া করবেন, আমার সোনারা যাতে ভালো থাকে। কারো ভ্যাকসিন দেওয়া নাই, সব ভ্যাকসিন ছাড়া। এই শীতে কার হায়াত আছে, কে বাঁচবে, কে চলে যাবে আল্লাহর কাছে, তা আমি নিজেও জানি না। দোয়া করেন সবার জন্য ভালো থাকে। বাচ্চা হয়েছে কয়েকটা, বাচ্চা রেস্কিউ করছিলাম, কিছু রেস্কিউ করে বাচ্চা মারা গেল 3টা। আমার ঘরের বাচ্চা মারা গেল 1টা। ফ্লু হয়েছে না কি হয়েছে আমি জানি না, আমি তো ওদের টেস্ট করাইতে পারি না। একটা বিড়াল ফ্লু টেস্ট করতে 500 টাকা লাগে, আমি করতেও পারি না। ওরা এই যে এখন ওদের মন মতো যেদিকে পারছে বসে আছে। খাবার দিয়েছিলাম, একটু খাইছে, খাবার একটুখানি খাইছে। এই যে এখানে একটা বাটি একজনই খাইছে, আর এখন এই যে বসে আছে, আরও খাবে। এই যে ও প্রচুর খাইতে চায়, আলহামদুলিল্লাহ অনেক খাইতে চায়, অনেক খাওয়ার জন্য পাগল। সারাক্ষণ খেলে আমার পাক করে দেখলেই মা 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 খাইতে পারে। ও যে ও আবার এতটা পাগল না।